আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুলে ভাবে যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে বিএনপি মানে আওয়ামী লীগে চলে যায়, সে তাৎক্ষণিক বেরিয়ে যায় ওখান থেকে। এই তামিমের ঘটনা বলতে গিয়ে কথা আমার মনে হলো, একদিকে যখন তামিমের এই দুর্ভাগ্যজনক সংবাদ পেপারে দেখলাম, পাশাপাশি আরেকজনের সংবাদ পেপারে দেখলাম একজনের টাকা বাজেয়াপ্ত হয়েছে, আরেকজন হাসপাতালে মৃত্যু নিয়ে পাঞ্জা লড়ছে। আপনারা দেখেছেন না আজকে পত্রিকায়? এখানে আদব বেয়াদব আওয়ামী লীগ বিএনপি তফাৎ হয়ে গেছে। এখানে কি করবো ভাই, পলিটিক্স করি আমরা তো, যেখানেই যাই পলিটিক্স বন্ধুরা খুঁজে পাই। তো আদব আর বেয়াদব একটা কথাই আছে, শেখ সাদির কবিতার একটা কথা আছে, বে আদব বে নসিব বা আদব বা নসিব। শেখ সাদির এই বড় একটি আদব কাদের উপরে একটি বড় কবিতার শেষ দুটি অংশ আমি পড়লাম, বে আদব বে নসিব বা আদব বা নসিব। অর্থাৎ যে লোকটা বেয়াদব তার তকদির খুব খারাপ হয় কিংবা হয়ে যায়, আর বা আদব যার আদব কায়দা আছে তার তকদির ভালো থাকে। এটা কিন্তু আজকের পত্রিকায় প্রমাণ হয়ে গেল। যে ছেলেটা বা আদব, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছেন। আমি পরম দয়ালু করুন আল্লাহ তাআলার কাছে আমি শুকরগুজার করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার একটা ছেলেকে, জাতির এক রত্নকে তিনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। পত্রপত্রিকা যা দেখেছি, যা শুনেছি, তাতে তার ফেরত আসার কথা না। এবং এমনই একটা হসপিটালে তার স্ট্যান্ডিং করা হয়েছে, রিং লাগানো হয়েছে, যে অত্যন্ত অখ্যাত একটি হসপিটাল গ্রামে। সে ডাক্তারই বলেছে যে আমরাও ভাবতে পারি নাই যে এত বড় একটা কাজ আমাদের হাত দিয়ে হয়ে যাবে, ডাক্তারই বলেছে। প্রিয় ভাইরা, এটা হলো যাদের আদব কায়দা আছে তাদের লক্ষণ। আর যারা বেয়াদব তাদের লক্ষণটা কি আমি আর বললাম না। যাই হোক, আমি আমাদের এই দেশের খ্যাতনামা তারকার আশু সুস্থতা কামনা করছি পরম দয়ালু করুন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করতে শীঘ্রই আমি আশা করি। এবং সে যে জায়গা থেকে বেঁচে এসেছেন, সেখান থেকে যখন বেঁচেছেন, আল্লাহ তাকে নিশ্চয়ই আরো দীর্ঘায়ু দেবেন এবং ওকে দিয়ে দেশের আরো কোনো ভালো কাজ করাবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন এবং আমাদের দলের উপরে ইনস্ট্রাকশন দিয়েছেন তার জন্য একটি দোয়া মাহফিল করার জন্য। এটাতে বোঝা যায় যে আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষ সম্পর্কে, ভালো মন্দ মানুষ সম্পর্কে অনেক কনসার্ন, খোঁজখবর রাখার চেষ্টা করেন এবং খোঁজখবর করেন। আমি এই ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান সাহেবকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমি আবারও আমাদের এই প্রিয় তারকার জন্য দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া কামনা করে, তার পরিবার পরিজনের জন্য দোয়া কামনা করে, তার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শুরু করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।